হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন সকাল 11টা মতো বাজে আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওজার্কের উদ্দেশ্যে। হ্যাঁ, আমাদের ট্রাভেল ডেস্টিনেশনের নাম হচ্ছে লেক অব ওজার্ক। আমাদের লরেন্স থেকে ঘন্টা তিনেকের দূরত্বে পড়ে এই ছোট্ট সুন্দর শহর ওজার্ক। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই ছোট্ট শহরটিতে আমরা আগেই ঠিক করে রেখেছিলাম যাব, কিন্তু সময়ের অভাবে তখন যেতে পারিনি, তাই এখন গেলাম। আমরা এখানে 3 দিনের জন্য একটা এয়ারবিএনবি ভাড়া করেছিলাম। 3 BHK এই ঘরটা ছিল ভীষণ সুন্দর আর বিশাল বড়। এতটা রাস্তা ট্রাভেল করে এসে আমরা ভীষণ ক্লান্ত ছিলাম, কিন্তু যেই মুহূর্তে রুমে ঢুকলাম আর রুমটা দেখে আমাদের সমস্ত ক্লান্তি একদম ধুয়ে মুছে গেল। এই বিশাল বড় জানলাটা দিয়ে পুরো লেকটা দেখা যায়, যদিও এখন রাত তাই বাইরেটা এখন দেখাতে পারছি না, পরে দেখাবো। রুমটাতে প্রয়োজনীয় সমস্ত কিছুই আছে। আর এই যে এইদিকে, এটা হচ্ছে এত বড় একটা আলমারি, বিশাল বড়, ভাবা যায়। আর এই দিকটা রয়েছে অ্যাটাচ বাথরুম, বিশাল বড় বাথরুম। আমার ঘুরতে গেলে হোটেলের থেকে এয়ারবিএনবিতে থাকতেই বেশি ভালো লাগে, কারণ এখানে থাকলে না বেশ একটা ঘর ঘর ফিলিংস আছে। নিজের ঘরের মতনই সমস্ত কিছু থাকবে, রান্নার জায়গায় রান্না করা যাবে, বেশ ভালো লাগে। লিভিং রুমটাতে এত বড় একটা টিভিরও ব্যবস্থা রয়েছে। আর রয়েছে এখানে একটা ডিজিটাল ফায়ারপ্লেস। আর এটা হচ্ছে ব্যালকনি। সকালে উঠেই সবার আগে ব্যালকনিতে গেছিলাম। কি ভীষণ সুন্দর যে লাগছে, যদিও এখন কুয়াশায় পুরোটাই ঢাকা। আমাদের রুমটা 4 তলায়। আর এখান থেকে দেখুন ভিউটা কি সুন্দর লাগছে। এই পুরোটা না নেট দিয়ে ঢাকা আছে। এটা অবশ্য একটা ভালো ব্যবস্থা। এখানে একসাথে অনেকের বসার জন্য অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে থাকতে বেশ ভালো লাগছিল। অনেকক্ষণ কাটানোর পর আমার ব্রেকফাস্টের জন্য এগোলাম। তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনে ঘুরতে যাওয়ার জন্য। আজকে অবশ্য বেশি দূরে যাব না, এই কাছে পিঠের সাইট সিনগুলি শুধু দেখব। আমরা 7 জন বন্ধু বান্ধবরা মিলেই এই 3 দিনের ট্যুরটা প্ল্যান করেছিলাম। চোখের পলকে এই 3টে দিন কিভাবে যে কেটে গেল, ভীষণ আনন্দ করেছি। ছোট বড় নানান অভিজ্ঞতায় ঠাসা ছিল এই 3টে দিন। भैया हाथ दिखा दो। হ্যালো। কিছু বলার আছে? এই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোকেই সারা জীবনের জন্য ক্যামেরাবন্দি করে রাখলাম। আজকে সারাটা দিনই মনে হচ্ছে এরকম মেঘলা আকাশই থাকবে। তবুও যত দূর চোখ যায়, কি সুন্দর লাগছে প্রকৃতিটা, যেন চোখ জুড়িয়ে যায়। আমরা আর দেরি না করে বেরিয়ে পড়লাম, যাত্রা শুরু করলাম। আর এই রাস্তাগুলো দেখুন কি অসম্ভব সুন্দর। এরকম রোলার কোস্টার রাস্তা দিনের বেলা তো ভীষণ সুন্দর লাগছে, যদিও বা রাত্রিবেলা একটু অবস্থা খারাপ হচ্ছিল। সারাটা রাস্তাই এরকম, যদিও বা একটু চলার পরই মাথাটা হালকা হালকা ঘুরতে শুরু করেছিল। তবুও দুচোখ ভরে রাস্তাটা দেখে গেছিলাম, ভীষণই সুন্দর। এই ওজারকে আসার সবচেয়ে ভালো সময় হচ্ছে সামারে আসা, আর হচ্ছে ফলের সময়। তখন দেখতে এত সুন্দর লাগে এই প্রকৃতিটা। এখন তো গাছগুলো সব ন্যাড়া ন্যাড়া, সব কটা পাতাই ঝরে পড়েছে, কিন্তু ফলের সময় ভাবুন তো কি দুর্দান্ত লাগতো। আমরা ঠিক করেছি নেক্সট ইয়ার আবার আসবো, কিন্তু তখন আসবো ফলের সময়। চলুন, আমরা চলে এসেছি লেক অফ ওজার্কের স্টেট পার্কে। এই শীতের সময় এখানে যে কেউই আসে না, সেটা এখানে না আসলে একদমই বুঝতে পারতাম না। এই পার্কটা পুরো শুনশান আর একদম ফাঁকা, কোথাও কোনো একটা লোকেরও চিহ্ন নেই। এখানে কিছু কিছু স্টেট পার্কে আসার জন্য অবশ্যই টাকা লাগে, কিন্তু এইটা ছিল একদম ফ্রি। এই গাছগুলোতে যদি পাতা থাকতো তাহলে কত না সুন্দর লাগতো। তবে এখনো তার সৌন্দর্য আছে, একটা অন্যরকম সৌন্দর্য। প্রকৃতির প্রতিটা ঋতুতেই আলাদা আলাদা সৌন্দর্য থাকে। একদম শুনশান, মানে এত চুপচাপ এই জায়গাটা, কোনো কথাই শোনা যাচ্ছে না, শুধু পাখিরা কিচকিচ করছে, শুধু সেই সাউন্ড, আর কোথাও কোনো লোক নেই। এখানে অনেকে হাইকিং করতে আসে। আপনারা ভাবছেন আমরা এখানে একা কেন, আমাদের বাকি বন্ধুরা কোথায়? ঠিক ধরেছেন, তারা গেছে হাইকিং করতে। আমার আসলে হাইকিং করতে ভীষণ ভয়, সেই কারণে আমি আর যাইনি। আমার বন্ধুরা যে রাস্তাটা ধরে হাইকিং করতে বেরিয়েছে সেটা ঘন্টাখানেকের রাস্তা, তাই ওরা ফেরা অবধি আমরা এই আশপাশটাই ঘুরছিলাম।
এটা অফ সিজন বলেই এতটা ফাঁকা ফাঁকা, কিন্তু সিজনে কিন্তু এখানে প্রচুর ভিড় হয়। এটা কিন্তু একটা বেশ জনপ্রিয় টুরিস্ট স্পট। ওই সামনের দিকে একটা ছোট ঘরের মতো দেখতে পেয়ে আমরা এগিয়ে গেলাম। এখানে দেখছি টেন্টের ব্যবস্থাও রয়েছে। যে সমস্ত টুরিস্টরা একেবারে প্রকৃতির সান্নিধ্যে থাকতে চায় তাদের জন্যই টেন্টগুলো বানানো। অন সিজনে এই টেন্টগুলোর কিন্তু ভীষণ ডিমান্ড। ওই যে দূরে দেখা যাচ্ছে লেকটা, যেখানে আমরা একটু পরেই নামবো। বলেছিলাম না এটা অফ সিজন, সেই কারণে দেখুন এই টেন্টটাও বন্ধ। মনে হচ্ছে এখন এখানে ঢোকা যাবে না। এখানে অন সিজনে পিকনিক করতে প্রচুর লোক আসে, আর সেই কারণে সমস্ত রকমের ব্যবস্থাও রয়েছে পিকনিক করার। এগুলো আবার অ্যাডজাস্টও করা যায় এরকম। হাত দিও না, নোংরা আছে। না না, এটা হ্যান্ডেল অ্যাডজাস্ট করে একদম নিচে রাখলে, তারপরে অ্যাডজাস্ট করে নিচে, মানে আগুনের যতটা কাছে রাখতে চাইলে তার ছেড়ে দাও, ছেড়ে দাও। চাইলে উপরে। বুঝতে পারছি। এগুলো বারবিকিউ করার উনুন। জায়গায় জায়গায় অনেকগুলো এরকম উনুনের ব্যবস্থা রয়েছে। হুম। যারা বুক করবে, যেমন ওটার জন্য যে নাম্বার 14, এটার জন্য এখানে নাম্বার আছে এর বিভিন্ন রকম, মানে কেউ অনলাইনে বুকিং করলে অন্যের জায়গায় যেটা ফাঁকা থাকবে মানে আপনি যদি চান অনলাইনে বুকিং করেও আপনি এখানে আসতে পারেন, তাহলে আপনার সিটিংটা এখানে রিজার্ভ হয়ে গেল। এখানে রয়েছে মিসৌরির স্টেট পার্কের ম্যাপ। দূর থেকে যে লেকটা দেখছিলাম, এবার সামনে গিয়ে দেখলাম এখানে অন সিজনে বোটিং এর ব্যবস্থাও থাকে। ওই যে দূরে গ্যাস ভরার ব্যবস্থা রয়েছে। এখানে না অনেকে কি করে, গাড়ি নিয়ে আসে আর গাড়ির সাথে একটা করে তাদের প্রাইভেট বোট নিয়ে আসে। গাড়িটাকে পার্ক করে বোট নিয়ে বেরিয়ে পড়লো। এই যে যেমন এই বোটটি দেখুন, এই লোকটি ঘোরা হয়ে গেছে, এবার বোটটিকে নিজের গাড়ির সাথে অ্যাটাচ করে বাড়ি যাচ্ছে। আমরাও এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর অনেক ছবি তুলে হোটেলের পথ ধরলাম ফেরার। কালকে যাব ব্র্যানসন, অনেকটা রাস্তার পথ। পরের ভিডিওতে দেখাবো ওখানে গিয়ে কি কি করলাম। আজ তবে চলি, দেখা হবে আবার একটি নতুন ব্লগে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।